পাঞ্জাতনের নাম লইলে দূরে যায় সমান। ও নবী গো আপনি পাঞ্জাতন, নূরে পাঞ্জাতন গো নবী নূরে পাঞ্জাতন। ও নবী গো আপনি পাঞ্জাতন। হে যুবক ভাই, পাঞ্জাতনের ভালোবাসা হইল রে নূহ নবীর কিস্তির মাথা। ওই জামানার ভিতরে প্লাবনের সময়, গজবের সময় নূহ নবীর কিস্তির উপরে যারা উঠেছে আল্লাহর গজব থেকে তারা নিজেকে বাঁচাইতে পারছি। আর বর্তমান যুগের মধ্যে রে পাকে পাঞ্জাতনের মহব্বত যার অন্তরে ঢুকাইতে পারবারে বাবা, ওই ব্যক্তিটা পথভ্রষ্ট হবে না, ওই ব্যক্তিটা পথহারা হবে না রে, পথহারা হবে না রে। এই ইমানদার মুসলমান যুবক এবার আসুন, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইবেন, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে প্রেরণ করবেন। আমার নবীজির শুভাগমন হয়ে গেল, মাওলা আলীর শুভাগমন হয়ে গেল, মা ফাতেমার শুভাগমন হয়ে গেল, মাওলা হাসানের শুভাগমন হয়ে গেল, হুসাইনের শুভাগমন হয়ে গেল। এ যুবক ভাই, যুবক ভাই, তারা ইচ্ছা করলে দুনিয়াতে জাকজমক চাকচক্য করে দুনিয়ার জিন্দেগিটা চালাইতে পারতেন। এই ইমানদার মুসলমান বাবা গো, আমাদের ঘরের ভিতরে খাবার মজুদ আছে, আমাদের ঘরের ভিতরে অনেক রকমের খাবার মজুদ থাকে। এমনও হাদিস আমরা পাইছি, একদিন না, 2 দিন না, 3 দিন নারী একাধারে 3 মাস পর্যন্ত নবীর পরিবারে কোনো খাবার ছিল না রে। এই জন্য অনুরোধ কইরা বলি, পাক পাঞ্জাতনকে ভালোবাসবা, মহব্বত করবা, সময় দিবা, পাক পাঞ্জাতনের সাথে সম্পর্ক লাগাইবা। মাওলা হাসান, মাওলা হুসাইন, মাওলা হাসানকে বিষ পান করাইয়া মুনাফিকের বাচ্চারা দুনিয়ার জমিন থেকে ক্ষমতা চিনায় নেওয়ার জন্য দুনিয়া থেকে বিদায় করছি। আর মাওলা হুসাইন আমরা তাদেরকে কেন ভালোবাসবো? আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, সর্বপ্রথম যেন আপনার কাছে চলে আসে, আপনাকে ভালোবাসি। আল্লাহ বলেন নবীর কাছে যাওয়ার জন্য। এখন আমরা তো নবীরে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে ভালোবাসার প্রয়োজন, আপনার তরিকা গ্রহণ করার প্রয়োজন, জীবনের চাইতে বেশি মহব্বত করার প্রয়োজন। এখন আপনাকে ভালোবাসলে কারো কাছে যেতে হবে কিনা? আল্লাহ কয়, আমার হাবিবের দরবারে যাও। আমি আল্লাহকে পাইতে গেলে, আমি আল্লাহকে যদি পাইতে চাও রে, আমার হাবিবকে মহব্বত করো। সূক্ষ্ম মনোযোগ, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কয়, নবীরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়। আর আমার নবী ডাক দেয়া কয়, চান্দরা পশ্চিম পাড়ার আমাকে ভালোবাসলে কাকে ভালোবাসতে হবে জানোনি? মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কেউ যদি উদারে কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দে। কষ্ট দিল নূরের নবীকে, বলুন কষ্ট দিল মায়ার নবীকে। বলুন, কেউ যদি উদারে কষ্ট দেয়, বাবা পড়েন না, সব হবে। কেউ যদি উদারে কষ্ট, যেন আমায় কষ্ট দে। কষ্ট দিল নূরের নবীকে, আহা কষ্ট দিল মাওলা আলীকে। জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বুঝবে তোরা হাসরের মাঠে
বাবা বুঝবে তোরা হাসরের মাঠে কেউ যদি উদের কষ্ট দে যেন আমায় কষ্ট দে কষ্ট দিল নূরের নবীকে বাবা কষ্ট দিল নূরের নবীকে হযরত হাসান বিষকে গেল নানার দরবারে হযরত হাসান বিষকে গেল নবীর দরবারে আর সইতে পারি না ব্যথা যে নানা আর সইতে পারি না ব্যথা যে রোজা থেকে রাসূল কয় কষ্ট লাগলো কলিজায় রোজা থেকে নবী কয় কষ্ট লাগলো কলিজায় সুদের নিব হাসরের মাঠে বাবা সুদের নিব কেউ যদি উদরে কষ্ট দে যেন আমায় কষ্ট দে কষ্ট দিল হে যুবক কেমনে তোমার বুঝাই পাক পাঞ্জাতনকে কেন মহব্বত করাবা আল্লাহ কয় আমার পাইতে গেলে আমার হাবিবকে ভালোবাস আর আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী কয় আমারে ভালোবাসতে গেলি রে আহলে বায়াতকে ভালোবাস নবী ডাক দেয়া কয় মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যারা আমার মাওলা হাসান হোসেনকে কষ্ট দিলি রে তারা যেন আমার কষ্ট তাদেরকে কষ্ট দিল না এই কষ্ট যেন আমাকে দিয়ে দিল যারা তাদেরকে আঘাত করে রে এই আঘাতটা আমার মাওলা হাসান হোসেনকে করলো না আমি নবীর কলিজায় তারা আঘাত লাগাই দিল রে আমি নবীজির চক্ষু মুবারকে তারা আঘাত কইরা দিল রে আর যারা তারা দুইজনকে ভালোবাসবে এই ভালোবাসাটা তাদেরকে হলো না এই ভালোবাসা যেন আমি নবীর সাথে হয়ে গেছে রে আহারে পা শানসীমার তোর একটু মায়া হইল না রোজাহাসরে বেমান সীমার নবী পাবে না রোজাহাসরে বেমান সীমার নবীর দেখা পাইবে না বলেন না মুহরমের 10 তারিখে কি গটাইলেন রব্বানা হায়রে কি গটাইলেন রব্বানা কলিজা মন ফেটে যায় গ করিলে তার বর্ণনা কলিজা মন ফেটে যায় গ শুনিলে সে বর্ণনা ইমানদার মুসলমান আমি আমার মূল টার্গেটের ভিতরে ঢুকে গেলাম রাগ করবেন না কষ্ট নিবেন না এই সৃষ্টি জগতের ভিতরে যত সৃষ্টি আছে গো আব্বাজে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা
কিয়ামত পর্যন্ত যত মানুষকে আমার আল্লাহ মায়া করে আদর করে বানাইয়া পাঠাইলেন রে বাবা, আদমকে আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছে। এই চেহারাটা কিন্তু আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে নির্মাণ করেছে রে বাবা। এই চেহারার মাঝখানে আমার আল্লাহর কুদরতি হাত লাগাইয়া দিছি। আমার আল্লাহ কয় লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমানদার মুসলমান বাবা গো, যুবক আজকে সামান্য একটা নারীর পিছনে তোমার মূল্যবান সম্পদ যৌবনটাকে বিক্রি কইরা দিলা। তোমার যৌবনের মর্যাদা জানো নি আল্লাহর দরবারে কত দামি, তোমার সম্মান আল্লাহর দরবারে কত, তোমার মর্যাদা আমার আল্লাহ ফেরেশতার চাইতে বেশি করে দিয়েছে, তোমার মর্যাদা আমার আল্লাহ আসমানের চাইতে বেশি করে দিয়েছে, তোমার মর্যাদা আমার আল্লাহ জমিনের চাইতে বেশি করে দিয়েছে। আমার আল্লাহ কয় হাবিব, আসমানের নিচে জমিনটার উপরে যা কিছু আছে সকল কিছু আপনার মহব্বতের নজরে আপনার মায়ায় প্রেমে পড়িয়া আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ সৃষ্টি করেছি। পাক মানে পবিত্র, পান্দা শব্দের তৈল পাঁচ। এ যুবক ভাই, কাকে পাক পাঞ্জাতন বলা হয়? আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আদমের চেহারা মোবারক এত সুন্দর রে বাবা। আব্বাজি আদমের চেহারা কেমন সুন্দর আমি আপনাকে ওয়াজ দিয়া বুঝাইতে পারবো না। এত চমৎকার চেহারা আমার আল্লাহ বানাইলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বাপজানের চুল মোবারক লম্বা করে দিয়ে দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বাপজানের শরীর মুবারকে জান্নাতি পোশাক মুবারক পরাইয়া দিলেন। আমার আব্বা আপনার বাবা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জান্নাতের ভিতরে থাকে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? হে যুবক ভাই, আমরা কেন পাক পাঞ্জাতনকে ভালোবাসব, পাক পাঞ্জাতনকে মহব্বত করব? অনেকে পাক পাঞ্জাতনকে নিয়ে আজে বাজে কথা বলে। এইগুলি শোনার আমাদের টাইম নাই, এইগুলি শোনার মতো আমাদের সময় নাই। কারণ আমলটা যার যার, মৃত্যু হবে যার যার, কবর যার যার। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয় আমি তারে গালি দিব না, কারণ নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ তার উপরে লানত নাজিল করে। কেউ যদি পাক পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলে এরা কষ্ট পাবে না, আমার আল্লাহর কুদরতি অন্তরে ধাক্কা লাগে। এই জন্য অনুরোধ করব, ধর্মটা নিয়ে ঝগড়া করবেন না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। যারা যতটুকু বুঝে তারা ততটুকু পালন করবে। ইমানদার মুসলমান বাবা গো, আমার বাবা আপনার বাবা সকলের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার কোনো বিল্ডিং এ না রে, দুনিয়ার কোনো আমেরিকা লন্ডনের বাড়িতে না রে বাবা, 5 স্টার হোটেলে না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার পিতা আপনার পিতাকে জান্নাতে বসবাস করার সুযোগ লাগাই দিলেন। আপনার পাঞ্জাবিটা হয়তো 1 কোটি টাকা দাম হইতে পারে, আপনার পরনের লুঙ্গিটা হয়তো 2 কোটি টাকা দাম হইতে পারে, আপনার বাড়ির মূল্য হয়তো 100,000 কোটি টাকা দাম হইতে পারে। কিন্তু আমার আল্লাহ বাপজানের শরীর মুবারকে গো জান্নাতি পোশাক মুবারক লাগাইয়া দিছে, জান্নাতি পোশাক মুবারক লাগাইয়া দিছে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? কেমন জান্নাত জানেনি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, হে পৃথিবীর মানুষ, আমি আমার নবীর কথাগুলো নোট করে করে তোমাদের সামনে উপস্থাপনা করি। আমার নবীজি বলেছে, একজন সাধারণ মুমিন যে জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতের একটা শিক যদি বিক্রি করা হয় এমন 10টা পৃথিবী ক্রয় করা যাবে রে। আপনাদের কষ্ট হয়? অসুবিধা হচ্ছে? আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে জান্নাতি পোশাক মুবারক আব্বাজির শরীর মুবারকে
খুশবু বাবার গায়ে লাগতেছি। আল্লাহ কয় আমার আদম তুমি জান্নাতে খাও, জান্নাতে চলাফেরা করো, তোমার যেভাবে ইচ্ছা সেইভাবে জান্নাতের ভিতরে ঘুরো। আমি তোমার জন্য জান্নাতটাকে উন্মুক্ত করে দিলাম। আমি পাক পাঞ্জাতন বোঝানোর জন্য ওইখান থেকে আমি শুরু করলাম। গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন বাবা। এই পাক পাঞ্জাতনের সৃষ্টি সকল সৃষ্টির আগে আমার আল্লাহ করে রেখেছে। কথা বুঝেননি? অসুবিধা হয়? আল্লাহ যখন ছিলেন নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ যখন ছিলেন নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে মুমিন ভাই, চলো সবাই নবীজির গান গাই, চলো সবাই মদিনাতে যাই গো মুমিন ভাই, নবী ছাড়া আপন কেহ নাই, নবী ছাড়া দরদি কেউ না, আয় রে মুমিন ভাই, নবী ছাড়া দরদি কেউ নাই। আব্বাজি আদম জান্নাতের ভিতরে ঘুমায়, জান্নাতের ভিতরে একা চলাফেরা করে। আমরা সবাই জানি গো, আব্বাজির বাম পাচরের হার দিয়া আমার মা, আপনার মা, সমস্ত মুমিনগণের মা হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। কে বলেছে সবাই মাটির তৈয়ার? না না, আমার আল্লাহ সবাইকে মাটি দিয়ে তৈরি করেন নাই, আমার আল্লাহ সবাইকে মাটি দিয়ে সৃষ্টি করেন নাই। এই জন্য অনুরোধ করি না বলি, কোনোভাবে কথার দ্বারাই, চলাফেরার দ্বারাই, বাসার দ্বারাই, লিখনির দ্বারাই যেন আমার নবীর সাথে কোনো গুস্তাকি না হয়। মা হাওয়াকে আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাথরের হাড় দিয়া তৈরি করলো গো। শেষ করে দিলাম শোনা কথা, বিবাহ অনুষ্ঠান হয়ে গেল, বিবাহ করাইয়া দিলেন। এবার দেখবেন বাংলাদেশের ভিতরে যুবক ছেলেরা বিবাহর পরে কয়েকদিন পরে হানিমুন করতে যায়। অনেক যুবক ছেলেরা হানিমুন করার জন্য কক্সবাজারে যায়, অনেক যুবক ছেলেরা বিভিন্ন জায়গায় যায় হানিমুন করার জন্য, ঘোরাফেরা করার জন্য, মামার বাড়িতে যায়, এইভাবে বিভিন্ন অনুষ্ঠানে যায় ঘোরাঘুরি করার জন্য। আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ বিবাহের কাজ যখন আমার আল্লাহর পক্ষ থেকে কমপ্লিট হয়ে গেল, দামি পোশাক মুবারক আব্বাজির শরীর মুবারকে, জান্নাতি পোশাক মুবারক মা হাওয়ার শরীর মুবারকে। দুনিয়ার কোনো ফ্যাক্টরির কাপড় না রে বাবা, দুনিয়ার কোনো কোম্পানির কাপড় না রে বাবা, সরাসরি আমার আল্লাহর কুদরতি কোম্পানির কাপড়। জোরে কন্যা মারহাবা, সরাসরি আমার আল্লাহর কুদরতি কোম্পানির কাপড়, সরাসরি আমার আল্লাহর কুদরতি ফ্যাক্টরির কাপড় জিবরাইলের মারফতে পরায়া দিছে। এই বুটসা বাকেট এখানে বুটসাবেন না বাবা, এত সুন্দর রস কই পাইবেন? অনুরোধ আপনাদের কাছে, সবাই মনোযোগ দিন আমার দিকে। আপনারা বিরক্ত হচ্ছেন? কষ্ট হইতেছে? ভাই কোনো মানুষের বিরোধিতা না, যারা বোঝে না তারা বুঝবে না। কথা বুঝবে না, বুঝবো এমন টাইমে বুঝবো, যেদিন বুঝবো ওই দিন আর কি বোঝার মতো রাস্তা বাজান। মরলে কিন্তু আর বাঁচতেন না, বুঝা লইন। কথা কয় না, মরলে কিন্তু আর বাঁচতেন না, মরলে কি আর বাঁচবেন? বাঁচবেন না।
যেদিন সোজা হইবেন ওই দিন আর কিন্তু বাঁকা হইতে পারবেন না। এখন সোজা হন না, একদিন এমন সোজা হইবেন ওই দিন আর বাঁকা হওয়ার কোনো রাস্তা, মরলে আর বাঁচতেন না, সোজা হইলে আর বাঁকা হইতে পারবেন না, মনে রাখবেন সব সময়। ওরে নদীর জল যাই নদীতে, বাদ দিলেও থাকে না, প্রেমের নৌকা চলে মদিনা। ওরে প্রেমের নৌকা চলে মদিনা, ওই নৌকার মাঝি গজিনী মাওলা হাসান মাওলা হুসাইন নাম গো শুনি। এ যুবক ভাই দে পা দুই টাকায় দে আব্বা। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকে জান্নাতি পোশাক মুবারক গমা, মা হাওয়ার কান মুবারকে জান্নাতি ফ্যাক্টরি থেকে গহনা লাগানো হয়েছে। ডান কানে জান্নাতি জান্নাতি গহনা পরানো হয়েছে, বাম কানের ভিতরে জান্নাতি গহনা পরানো হয়েছে, গলার মধ্যে জান্নাতি গহনা লাগানো হয়েছে, মাথার উপরে জান্নাতি মুকুট পরানো হয়েছে। মা হাওয়ার চেহারা কত সুন্দর, আমি আপনাকে কেমনে বুঝাইব, কোন ভাষায় বুঝাইব? দেখবেন যুবক ছেলেরা হঠাৎ করে সুন্দরী কোনো মা বোনদেরকে দেখলে যুবক তাকে ধরানোর জন্য, গ্রাস করার জন্য পাগল হয়ে যায়। আব্বাজি মা হাওয়াকে যখন সর্বপ্রথম চক্ষু খুলিয়ে দেখলেন, তার শরীর মুবারকে হাত দেওয়ার জন্য আমার বাপজান পাগল হয়ে গেলেন। এত সুন্দর চেহারা আমার আপনার মা, সমস্ত মুমিনগণের মার চেহারা মুবারক ছিল রে। আব্বাজি আদমের বিবি আমার আপনার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকে জান্নাতি পোশাক মুবারক, গলার মধ্যে জান্নাতি নহর, মাথার উপরে জান্নাতি মুকুট লাগানো, দুই কানের ভিতরে জান্নাতি গহনা আমার আল্লাহ লাগাই দিছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়া দ জিবরাইল জিবরাইল সংবাদ দিল, আমার হাবিবের মহাব্বতে বিবাহ বৈধ হয়ে গেল রে। আমি এখন অর্ডার করতেছি, আমার সমস্ত জান্নাতগুলি তুমি ঘুরে ঘুরে দেখো, ঘুরে ঘুরে দেখো রে। এ যুবক কেমনে বুঝাইব, কোন ভাষা দিয়ে বুঝাবো? পাক পাঞ্জাতনের মহব্বত করলে কি হবে? পাক পাঞ্জাতন খিরে, পাক পাঞ্জাতন কোথা থেকে আসলো? অনেক বাবারা পাক পাঞ্জাতনে মস্কারা করে, ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমান ভাই পায়ে হাত দিয়ে বইনা যায়। পাক পাঞ্জাতন আব্বাজি আদমের আগে সৃষ্টি, পাক পাঞ্জাতন পৃথিবী সৃষ্টি করার আগে সৃষ্টি রে বাবা। রওজাতুশ শিহাদা নামক কিতাবের ভিতরে গো এইভাবে হাদিস শরীফ আছে, এইভাবে বর্ণনাগুলো আছে। আমার মা আপনার মা আমার বাপজানের সাথে হানিমুন করার জন্য, এটা দুনিয়ার কক্সবাজার না, এটা মালদ্বীপের দ্বীপ না রে বাবা, এটা সিঙ্গাপুরের না, এটা লন্ডন আমেরিকা না, আমার আল্লাহর বানানো জান্নাতের ভিতরে এরা হানিমুন করার জন্য স্বামী স্ত্রী উভয়জন মহব্বত করে বাহির হয়ে গেছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক, আপনি যদি চান্দরা বাস স্ট্যান্ড থেকে ঢাকা যেতে চান, বাহন লাগবে, বাহনটা চালানোর জন্য একটা ড্রাইভারের প্রয়োজন। আপনি যদি চান্দরা বাস স্ট্যান্ড থেকে রে বাবা আপনি সিলেটের দিকে যান, একটা বাহন লাগবে, ওই বাহনটা চালানোর জন্য একটা ড্রাইভারের প্রয়োজন। আমার আল্লাহ ডাক দেখায়া দাও,
যাও যাও, আমি তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, আমি তোমার জন্য দরজা খুলে দিলাম, জিবরাইল তোমাকে দেখাবে রাস্তা। এবার আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জন চলতে শুরু করেছে রে বাবা। জিবরাইল আগে আগে যায়, আব্বাজি আদম পিছনে, মা হাওয়া একটু পিছনে। ফাঁকি দিয়ে একটা কথা বলা যায়, মা কোনোদিন মহব্বতের স্বামীর সাথে বেয়াদবি করবেন না, স্বামীটাকে গালমন্দ করবেন না, কারণ আপনার স্বামী আপনার জন্য বড় নেয়ামত গো মা। আসমানের নিচে জমিনটার উপরে স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে কতটুকু একটু শুই না যান। নবী আমার ডাক দেখো ও বিজয়নগর থানার বাবা, ও চান্দুরার পশ্চিম পাড়ার বাবা, নবী আমার ডাক দেখয় পি আসমানের নিচে জমিনটার উপরে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া চলে না। আল্লাহকে ছাড়া যদি কোনো মানুষ কাউকে সেজদা দেয় শিরিক হয়ে যাবে, কুফর হয়ে যাবে, কোনো সেজদা চলে না। একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা কি যাবে? জুড়ে বলেন আমরা না কার কপাল ঠেকাইয়া সেজদা করব কাকি? জুড়ে বলেন না কাকি? এই মা চান্দুরা পশ্চিম পাড়ার মা, আমি তোমাকে পায়ে হাত দিয়ে বইলা জাগাই, কোন মহিলা আমার মায়ের বয়স্ক আছো, কোন মহিলা আমার ভগন, কোন মহিলা আমার দাদু, আমি প্রত্যেকের পায়ে হাত দিয়ে বইলা যাই, তোমার পীর হইল তোমার স্বামী। মাগমা নবী বলে আসমানের নিচে জমিনটার উপরে আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করার হুকুম যদি আমি নবী দিতাম, আল্লাহর পক্ষ থেকে আমি নবী যদি সাজদা করার পারমিশন দিতাম, আমি আমার নুরানি জবান মোবারক দিয়া ঘোষণা দিতাম প্রতিটা স্ত্রী যেন তাদের স্বামীর পায়ে সাজদা করি রে। এখন চিন্তা করেন, স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কম না বেশি? মা আমি অনুরোধ করব, মা তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে সুখ শান্তি দেওয়ার জন্য, তোমার স্বামীটা সকালবেলা এই ঠান্ডার ভিতরে সিনজিটা নিয়ে বাগির হয়ে যায়, মাগো মা শুধু 3 বেলা একটু খাবার জোগাড়ের জন্য তোমার স্বামী সিনজি চালাইতে যাইয়া কত মানুষের গালমন্দ শুনে গো মা, কত মানুষের হাতের থাপ্পড় মারে তোমার স্বামীটা অটোর ড্রাইভারি করে, কত মানুষ এমন জালেম আছে রে অটোর ড্রাইভারের গায়ে হাত তোলে, সিনজি ড্রাইভারের গায়ে হাত তোলে, এমন জালেম বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? অনেক মানুষ টাকার গরমে আমার অটোর ড্রাইভার বাইটার গায়ে হাত লাগায় দেয়, আমার সিনজির ড্রাইভারের গায়ে হাত লাগায় দে। আমি মনে করি রে, গরিব অসহায় মানুষের গায়ে যারা হাত লাগায় তার মতো জালেম আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ নাই। একটা দিন চিন্তা করলে না, তুই অটোর ড্রাইভারের গায়ে হাত তুললে আল্লাহ তো তোরে প্যাসেঞ্জার না বানাইয়া অটোর ড্রাইভার বানাইতে পারত। আল্লাহ তো তোরে সিনজার ড্রাইভার প্যাসেঞ্জার না বানাইয়া তোরে ড্রাইভার বানাইতে পারত। তুই কেমনে রে কেমনে অটোর ড্রাইভারকে মাইরা দিলে হাত, কেমনে রে কেমনে একটু অসহায় মানুষের গায়ে হাত তুললি। অনুরোধ কইরা দিয়া যাই বাবা, অসহায় মানুষকে আঘাত করবেন না। দুর্বলের সাথে জোরে বলেন কে আছে? জোরে বলেন না কে? ইমানদার মুসলমান বাবা না দে পা 2 টাকা দে। আর কিভাবে বয়ান করব, আর কোনভাবে বয়ান করলে তুই পরিবর্তন হইবে? মা তোমার স্বামীটা সকাল থেকে বিকাল, আবার বিকাল থেকে তোমাকে ভালো রাখার জন্য রাত 11টা পর্যন্ত বাহিরে বাহিরে থাকে। তোমার স্বামীর জন্য তুমি অপেক্ষা করে বসে থাকবা, এটা তোমার জন্য ইবাদত। তোমার স্বামী ঘরে আসে না আসা পর্যন্ত তুমি খাবার খাইবা না, এটা তোমার জন্য মা ইবাদত। তোমার স্বামী যখন ঘরের ভিতরে ঢুকবে গো
গো মা তোমার স্বামীর শরীরের কাপড়গুলো তুমি খুইলা দিবা, এটা তোমার জন্য ইবাদত। মা গো মা 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 তুমি তোমার চুলগুলো দিয়ে স্বামীর পায়ের ময়লাগুলি দৌত করে দিবা, এটা তোমার জন্য গো মা ইবাদত। ইবাদত শুনে রাখো, এইগুলি কইরা তোমার যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুর উপরে আমি আমির হোসেন রায়পুরি তোমার জন্য দোয়া করব, কবুল হতে পারে না হতে পারে। পিসা হুজুর দোয়া করবে, কবুল হতে পারে না হতে পারে। মা স্বামীকে সন্তুষ্ট রাখিয়া কোনো না কোনো একদিন তো তোমার মরণ হয়ে যাবে। যদি তোমার স্বামী কবরটার পাশে দাঁড়াইয়া আরবি পড়া লাগবে না, তেলাওয়াত করা লাগবে না, দুইটা হাত বাড়াইয়া শুধু বলবে আল্লাহ। আমার স্ত্রীর উপর আমি বড় খুশি ছিলাম, সন্তুষ্ট ছিলাম, আমি আজকে একা হয়ে গেলাম, আমি স্বামী হইয়া আমার স্ত্রীর পক্ষে হাত বাড়াইলাম। মা শুধু তোমার স্বামী তোমার পক্ষে আল্লাহর দরবারে সন্তুষ্ট হইয়া যদি একটু ওকালতি করে গো মা, এক ফোঁটা চোখের পানি স্ত্রী মহব্বতে পড়ার আগে আগে স্বামীর দুয়ার বরকতে আমার আল্লাহ স্ত্রী কবরটাকে জান্নাতের বাগান বানায়া দে। এই জন্য অনুরোধ কইরা বলি, স্বামী স্ত্রী কোনোদিন ঝগড়া করবেন না। হে যুবক, চলাফেরা করতে যাইয়া অনেক কিছু হয়। যদি বাহির থেকে এসে দেখেন রান্না বান্না একটু দেরি হয়ে গেছে, কটু কথা বলবেন না, সহযোগিতা করবেন, এটা আমার নবীর একটা সুন্নাহ। কারণ আপনার বিবিও তো আপনার সংসারটাকে সাজিয়ে রাখার জন্য, গুছিয়ে রাখার জন্য। আমার মা ঘরের ভিতরে কতগুলো কাজকর্ম করি, শুধু একটা দিন সকালের নাস্তাটা বানাইবেন, দেখবেন কত পরিশ্রম হয়। আমার মা আপনার জন্য সকালবেলা ঘুম থেকে উঠি সুস্বাদু নাস্তাটা তৈরি করে দিল, আবার দুপুরবেলা পাকশাক করলো, আবার রাত্রি খাবারটা গরম গরম দিল। পাশাপাশি সংসারের যত কাজ আপনার বিবি তো গুছাইল। এর জন্য অনুরোধ করে না বলি, কোনো বিবির গায়ে হাত তুলবেন না, মাগম আপনিও স্বামীর সাথে তর্ক করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী উভয়জনের ভিতরে রহমত বরকত যেন নাজিল করে দে। এই ইমানদার মুসলমান, কোন কথা থেকে কোথায় চলে আসলাম? দুইজনের জান্নাতের ভিতরে ঘোরাফেরা করানোর জন্য চলছে রে বাবা। সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিছনে আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপজানের সাথে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম জান্নাত, দ্বিতীয় জান্নাত, তৃতীয় জান্নাত, এইভাবে দেখতে দেখতে সমস্ত জান্নাতগুলি ঘুরে 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 দেখলো। আব্বাজি ডাক ডাক জগতের মানুষ, একটা খুশির সংবাদ শুনে দাও, আমার আল্লাহ আমারে তৈরি করছি। আমি যতটা জান্নাত আমি পরিদর্শন করেছি, যতটা জান্নাত আমি আমার দুইটা চক্ষু দিয়া দেখেছি, আমি তাকায় দেখি প্রত্যেকটা জান্নাতের ভিতরে জান্নাতের গেটে আখিরি জামানার নবী আল্লাহ পাকের হাবিবের নূর মুবারকের নাম দেখা যায়। বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব। জান্নাতের প্রত্যেকটা গেটে আমার নবীর নাম মুবারক। জান্নাতের প্রতিটা জানালায় আমার নবীর নাম মুবারক। জান্নাতের সর্ব জায়গায় আমার নবীর নাম। শুধু জান্নাতে না রে বাবা, বাবা আদম তাকায় দেখি হুরদের চোখের মনিতে আমার নবীর নাম। এ যুবক ভাই, জান্নাতের ভিতরে এক প্রকারের সবুজ গাছ আছে রে বাবা। এই গাছের পাতা একটার সাথে আর একটা যখন লেগে যায়, বিভিন্ন প্রকারের শব্দ বাহির হয়, আওয়াজ বাহির হয়। আব্বাজি ডাক ডাক জগতের মানুষের, আমি তাকায় দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় রে আমার নবীর নাম মুবারক দেখা যায় রে। হে যুবক ভাই, কেমনে বুঝাবো আমরা কত দামি নবীর উম্মত হয়েছি? ডাক দেব
সমস্ত জান্নাতগুলো পরিদর্শন করলাম। হঠাৎ করে তাকায় দেখি একটা জান্নাতের গেট বন্ধ, তালা ঝুলতেছে, তালা। সুবহানাল্লাহ। আপনার মনে বিরক্তি দিতেছে না? উড়েন কি লেগে? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করো। জোরে কোন আমিন। মোহাম্মদ মুস্তাফা যদি না হয়তো আমার আল্লাহ কিছুই সৃষ্টি না করতো। আওয়ালে খেরে নবী মোহাম্মদ জাহিরে বাম তেনে নবী মোহাম্মদ বলো আল্লাহ ও মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ বলো ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। যুবক ভাই, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ঘড়ির কাঁটা ঘুরতেছে, আমার সময়টা তত কমে যাচ্ছে রে বাবা। জানি না আমি আমার সময়ের ভিতরে সবগুলা কথা শোনাইতে পারবো কিনা। বড় দামি কথা, বড় দামি দামি কথাগুলো উপস্থাপনা করতেছি। আমি বলি না আমার আল্লাহ আমার নবীর পরিবারের প্রশংসার কথাগুলি আমার জবান দিয়ে আমার আল্লাহ বাহির করতেছেন। বাবুজান ডাক দেখায়, চান্দরা পশ্চিম পাড়ার মানুষ সমস্ত জান্নাতের গেটগুলি আমাকে দেখে দেখে ফেরেশতারা খুলে দিয়েছে। জান্নাতের গেটগুলো খোলা হয়েছে, শুধু একটা গেটের উপরে তালা ঝুলে রে, তালা তালা ঝুলে রে, তালা। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এই রে সুসে গাড়াই গেলি, ঢং শুরু করছেন। দাদা 14 জন বাজে ঘুমাই গেছে কেন? আরে ঢং করতেছি বাবা, একটু ফাঁকা লাগে ভাই, একটু সামনে আসেন তো। এই যে ফাঁকা জায়গা গেলে বই পড়ে বসেন, আসেন বাবা। হ্যাঁ ঘুমাইলে বাড়ি গিয়ে ঘুমা যাও, ফাং করতে হয়েছে। এই তোমরা ঘুমাচ্ছে, যাও বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি तेरी नस्ल पाक में है बचा बाचा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का। इसी रात रहक मैं तो थे अज शान तजल्ली, इस नूर नबी सी है लान तजल्ली। এ যুবক কেমনে বোঝাবো, কোন ভাষা দিয়ে বোঝাবো? আর নড়াচড়া করবেন না, চুপ। দামি কথাগুলো শুরু হয়ে গেছে। আব্বাজি কয় সমস্ত জান্নাতের গেট কে বা কারা জানি আমাদের জন্য দরজা খুলে দিয়েছে। শুধু একটা দরজা নক করা, ডাকলেও খোলে না।
দাঁড়ায় অপেক্ষা করলাম, খোলে না। জিবরাইল ডাক দেয়, কয় আল্লাহ, সমস্ত গেটগুলি খোলা হয়েছে, একটা গেটে তালা লাগানো আছে, কারণটাকে, বিষয়টা কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, এই তালা চাবি দিলে খুলবে না, এই তালা আওয়াজ করলে খুলবে না, এই তালাতে আঘাত করলে খুলবে না রে। আমার আদমকে বলে দাও, বলে দাও, যে নাম জান্নাতের চৌকাট মুবারকে আছি, ওই নামের দিকে নজর করিয়া মহব্বতে কয়েকবার যদি দুরূদ শরীফ পাঠ করি রে, দুরূদ শরীফ পড়লে এই জান্নাতের গেটের তালা আস্তে আস্তে করে খুলে যাবে। এ যুবক ভাই, আপনি দুরূদ শরীফ পড়লে কি না পড়লে কি কোনো অসুবিধা নাই। দুরূদ যারা পড়ে না, ঝগড়া করার প্রয়োজন নাই। মিলাদ যারা পড়ে না, দ্বন্দ্ব করার প্রয়োজন নাই। যারা পড়ে না তারা বুঝে না, বুঝে না। যুবক ভাই রে, আমার নবীর কত দাম, কত সম্মান। আব্বাজি ডাক ডাক জগতের মানুষ, নজর করলাম রে, জান্নাতের চৌকাট মুবারক খোলে না। মহব্বতে কয়েকবার দুরূদ আর সালাম পাঠ করলাম, সাথে সাথে দরজা খুলে গেছি, সাথে সাথে তালা খুইলা দিছি। তালা খোলার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে, এই চান্দুরা পশ্চিম পাড়ার মা, পাক পাঞ্জাতন কি একটু শুনে যাও। মা হাওয়া ডাক দেখায়, ডাক দেখায়, পৃথিবীর মানুষ, জান্নাতের তালা খুলতে দেরি হইল রে। আমি হাওয়া তাকায় দেখি, আদম ডাক দেখা, আমি তাকায় দেখি, জান্নাতের ভিতরে বিশাল বড় একটা সিংহাসন দেখা যায়, বিশাল বড় একটা সিংহাসন দেখা যায়, বিশাল বড় একটা চেয়ার দেখা যায়। আপনাদের চান্দরা বাস স্ট্যান্ডের কোনো মিস্ত্রি চেয়ার বানান নাই, যুবক ভাই, কোনো ফ্যাক্টরি থেকে চেয়ার বানানো হয় নাই। এই চেয়ার আল্লাহ পাকের কুদরতি নূরের চেয়ার রে। বিশাল বড় একটা কুরসি, চেয়ার, নূরের চেয়ার, নূরের নূরের নূরের, চিল্লা করুন আল্লাহু আকবার। আপনার নূরে বানায় আল্লাহ তামাম দুনিয়া, আপনার নূরে বানায় আছে গো আল্লাহ তামাম দুনিয়া গো। নবী নবী আপনে নবী ওলাম্বিয়া। নূরের সিংহাসন শুধু দেখলেন না, তাকে দেখলেন রে বাবা, নূরের সিংহাসনের মাঝখানে একজন মানুষ বসে আছে। ডান দিকে তাকাই না, বাম দিকে তাকাই না, সামনেও তাকাই না, পিছনে তাকাই না রে বাবা, কোনো দিকে তাকাই না, তাকাই না, চুপ করে বসে আছে রে বাবা। মা হাওয়া ডাক দেখো, ও জগতের মানুষ, আমি তাকায় দেখি নূরের সিংহাসনে যে ব্যক্তিটা বসে আছে, ওনার শরীর মুবারকের ভিতরে আমি হাওয়ার চাইতে দামি পোশাক মুবারক লাগানো, আমি হাওয়ার চাইতে দামি দামি গহনা তার কান মুবারকে লাগানো। ডান কানে গহনা, বাম কানে গহনা, মাঝখানে গহনা, উপরে নূরের মকর। হাওয়া ডাক দেখো, জগতের মানুষ, আমি তো ভেবেছিলাম সর্বপ্রথম আমার আল্লাহ জান্নাতে আমারে পাঠাইছি, আমি মনে হয় বিশ্ব সুন্দরী হব, আমি মনে হয় সবচাইতে দামি হব, আমি সবচাইতে দামি হব, এমন একটা চিন্তা করতেছি, এমন একটা চিন্তা করতেছি। মা হাওয়া ডাক ডাক, স্বামী গো, ওগো আল্লাহর পয়গম্বর আদম শুনুন, আমি তো ভেবেছিলাম জান্নাতের ভিতর আমার আল্লাহ
সর্বপ্রথম মনে হয় আমি হাওয়াকে তৈরি করেছি আপনার বাম পাঁচরের হাড্ডি থেকে। এখন আমি তো মনে করেছিলাম মনে হয় আমার শরীর মোবারকে সবচাইতে দামি পোশাক মোবারক লাগানো আছে। আমি তো মনে করেছিলাম আমার ডান কানের ভিতরে সবচাইতে দামি গহনা লাগানো আছে। এখন আমি খেয়াল করে দেখলাম জান্নাতের গেট খোলার পরে নূরের সিংহাসনের মাঝখানে যে ভদ্র মহিলা বসে আছে গো, ওনার তুলনায় আমার সৌন্দর্য একেবারে তুচ্ছ। আমার চাইতে কোটি 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 গুণে বেশি সুন্দরী নূরের কুরসির ভিতরে বসে আছে। ডাকা দিয়া কই স্বামী উনিকে আপনি তো আগে বললেন না। আব্বাজি ডাক ডাক কই বিবি রে, আমি নিজেও তো বলতে পারি না, জানি না, আমি নিজেও তার পরিচয় জানি না। নূরের ঝুমকা ডান কানের ভিতরে ঝিকিমিকি করে রে বাবা, নূরের হাত গলার ভিতরে ঝিকিমিকি করে রে, মাথার উপরে নূরের মুকুট ঝিকিমিকি করে রে। এত দামি পোশাক মুবারক শরীর মুবারকে লাগানো আমি বয়ান করে আপনাকে বোঝাইতে পারবো না। ঢাকা দিয়া কয়ে জিবরাইল উনিকে জিবরাইল কই হুজুর আমি নিজেও তো জানি না, আমার আল্লাহ আমারে একটা না দুইটা না 600 নূরের পাকা দিয়েছে, আমি নিজেও তো বলতে পারে না। কে বলতে পারে রে? আমার মহান প্রভু ছাড়া এ নূরের খবর কেউ জানে না রে। হ্যাঁ যুবক, কেমনে তোমারে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? তোদের ভাগ্য ভালো, নসিব ভালো, পাক পাঞ্জাতন শব্দটা দিয়া সংগঠন তোরা সাজাইলি। জিন্দিগির কোনো আমল কোনো ইবাদত যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হইরি, এমন নাম তোরা বাসাইলে যারা হচ্ছে রে জান্নাতি সমস্ত যুবকদের সর্দার। আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা সাবাহ মিনাল জান্নাহ। ইমাম মাওলা হাসান মাওলা হুসাইনের সিংসার সারারে সই সারা কোনো মিয়ার ছেলে জান্নাত পাবে না। কথা বুঝেননি? দুই ভাইয়ের হাতের লেখা ছাড়া কেউ জান্নাতি ঢুকতে পারবে না। আজকে তাদের নাম দিয়া সংগঠন বানানো হয়েছে এই চান্দরা পশ্চিম পাড়ার জমিনের বাবা। তোদের ভাগ্য ভালো, নসিব ভালো, আমি অদম দোয়া করে যাই এই সংগঠনের নামে কিয়ামত পর্যন্ত যেন মাহফিলটা চালু থাকি। ইমানদার মুসলমান বাবা গো, ডাক দিয়া কয়া দাও আমার 600 নূরের পাকা দিয়েছি, আমি নিজেও তো জানি না, আমার মহান প্রভু জানে। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল জানায়া দে নূরের সিংহাসনের মধ্যে যে নূরের আমার বান্দি বসে আছি রে, এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান না, দুনিয়ার কোনো সাধারণ পরিবারের লোক না। এই সন্তান আদমের একজন নেক সন্তান। তুমি বইলা দাও জিবরাইল কই হুজুর উনি নাকি আপনার একজন নেক সন্তান, ওনার নাম হযরতে ফাতেমা হবি, ওনার বাবার নাম আহমদ জান্নাতি আরশে আর দুনিয়াতে প্রকাশিত হবে রে নবী মুহাম্মদ। হ্যাঁ যুবক, আমার আল্লাহ জানায়া দিলেন জিবরাইল বর্ণনা দিতেছে, হুজুর নূরের সিংহাসনের মধ্যে যেই মহিলা বসে আছে উনি আপনার একজন নেক সন্তান, ওনার নাম ফাতেমা। ওনার ডান কান মুবারকে যে সবুজ একটা ঝুমকা দেখতেছেন, এটা অন্য কেউ না, হায়াতুন নবী আল্লাহর হাবিবের কলিজা টুকরা মাওলা হাসানের রূহ মুবারক। ডাকা দিয়া বলে হুজুর ডান কানে
যে সুন্দর চকচকে নূরের ঝুমকা দেখতেছেন, মাঝে মাঝে সবুজ বরণের টিক মারে, উনি অন্য কেউ না, ওনার নাম মাওলা হাসান। মাওলা হাসান, মাওলা হাসান। বাম কানের মধ্যে যে ঝুমকা মোবারক দেখতেছেন, উনি অন্য কেউ না, উনি হচ্ছে মাওলা হুসাইনের রূহ মুবারক। হ্যাঁ যুবক ভাই, কেমনে তোমারে বুঝাইব? মনে রাখবা, মনে রাখবা, পাক পাঞ্জাতন শব্দটা কোনো সাধারণ বিষয় না। পাক পাঞ্জাতন শব্দটা অনেক উচ্চাঙ্গের ভাষা রে বাবা। ইমামদার মুসলমান বাবা পরিচয় দিয়ে দিলেন, ডান কানে মুবারকে যে ঝুমকা দেখতেছো এটা হলো মাওলা হুসাইনের রূহ মুবারক। বাম কানের ভিতরে ঝুমকা মাওলা হুসাইনের রূহ মুবারক। আর গলার মধ্যে যে হার দেখতেছো এটা অন্য কেহ না, এটা সমস্ত সৃষ্টি রহমত নবী রহমত তাল্লিল আলামিনের নূর মুবারক। ডাক দিয়া বলে, মাথার উপরে যে নূরের মুকুট দেখতেছো এটা অন্য কেউ না, এটা হলো মাওলা আলী। মাওলা আলী শেরে খুদা আলী রূহ মুবারক। হ্যাঁ যুবক ভাই, এখন গণনা করেন আমার নবীর নূর মুবারক, মাওলা আলীর নূর মুবারক, মাওলা হাসানের নূর মুবারক, মাওলা হুসাইনের নূর মুবারক, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার নূর মুবারক, মাওলা আমার নবী নাম্বার 1, নাম্বার 2 হযরতে ফাতেমাতুজ জোহরা, নাম্বার 3 মাওলা আলী, নাম্বার 4 মাওলা হাসান, নাম্বার 4 মাওলা হুসাইন। এ যুবক ভাই 5 জন হয়ে গেল রে বাবা। নবী আলী, ফাতেমা, মাওলা হাসান, মাওলা হুসাইন, এই হইল 5 জন রে বাবা। এই 5 জনকে বলা হয় পাকে পাঞ্জাতন। কি বলা হয়? পাকে পাঞ্জাতন। তাহলে পাক পাঞ্জাতন আমরা চাই কিনা? কারা কারা চাই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে রিসালাত, আমার আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা পশ্চিমপাড়া পাক পাঞ্জাতন সুন্নি যুব সংগঠন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, সবাই হাতটা ওঠা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী ওলি যেখানে, নবী ওলি যেখানে, পাক পাঞ্জাতন যেখানে, আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন।